নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুবাইয়ের একটা ভাইরাল চিকেনের রেসিপি, যার নাম ইফা চিকেন। চিকেনের এই রেসিপিটা বাড়িতে যেমন খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, তেমন এর স্বাদ হয় কিন্তু মুখে লেগে থাকার মতো। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 4খানা চিকেনের বোনলেস থাই পিস। তোমরা এর পরিবর্তে লেগ পিসও নিতে পারো। এবার অন্যদিকে চিকেন ম্যারিনেট করার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেবো একটা অর্ধেকটা লেবুর রস আর 2 চামচ পরিমাণ সাদা তেল। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশানো হলে আমাদের ম্যারিনেশনের মশলাটা কিন্তু রেডি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে এক এক করে ওই চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলো মশলার মধ্যে দেওয়ার পর আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটা যদি তোমরা চিকেন লেগ পিস কিংবা থাই পিস দিয়ে করো, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তোমরা দেখো আমাদের চিকেনটার সাথে মশলাগুলো কিন্তু ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেবো ফ্রিজের মধ্যে কমপক্ষে 1 ঘন্টার জন্য। ততক্ষণে আমি এই চিকেনের মধ্যে যে স্পেশাল ক্রিমি সসটা দেওয়া হয় সেটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2খানা সেদ্ধ ডিমের সাদা অংশ, 3খানা রসুনের কোয়া, 2খানা প্রসেস চিজ স্লাইস, 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম, 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ, আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের থেকে একটু কম পরিমাণ দুধ, 1/2 চামচ পরিমাণ সামরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিক্সিতে ভালো মতো স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সেই স্পেশাল ক্রিমি সসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর 1 টেবিল চামচ পরিমাণ বাটার। তেল আর বাটারটা গরম হলে আমি ওর মধ্যে একে একে ম্যারিনেট হতে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলো সব দেওয়া হয়ে গেলে এর ওপরে ওপরে আমি চিকেনের ম্যারিনেশনগুলোকেও দিয়ে দেব। এবার আমাদের এই চিকেনগুলোকে মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে, যতক্ষণ না চিকেনের এক এক সাইড ব্রাউন কালার হচ্ছে আর চিকেনগুলো সেদ্ধ হচ্ছে। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে চিকেনগুলোকে মিডিয়াম ফ্লেমে এক সাইডে কুক করবার পর এগুলোকে আমি অন্যদিকে উল্টে দেব। তারপর ওই দিকটাও ভালো করে কুক করে নেব। সমস্ত চিকেনগুলোকে অন্যদিকে উল্টে দেওয়ার পর এই চিকেনগুলো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়, তাই আমি এগুলোকে ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবো আরো 5 থেকে 6 মিনিটের জন্য। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের চিকেনের 2 সাইডটাই ভালো মতো গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে, আর চিকেনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি চিকেনের উপরে বানিয়ে রাখা ওই স্পেশাল ক্রিমি সসটাকে এইভাবে দিয়ে দেব। সমস্ত ক্রিমি সসগুলো চিকেনের উপর ভালো মতো দেওয়া হয়ে গেলে এবার আমি এর উপর কিছুটা পরিমাণ লেমন জেস্ট এইভাবে কুড়িয়ে দিয়ে দেব। এর ফলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। লেমন জেস্টটা কুড়িয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা ছিটিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। তাহলে কিন্তু আমাদের দুবাইয়ের ভাইরাল ইফা চিকেনের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এবার শুধু নান, পরোটা কিংবা রুটির সাথে গরম গরম সার্ভ করার অপেক্ষা।
কি দেখেই লোভ লাগছে তো? তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতে এটা ট্রাই করে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি তোমাদের এই চিকেনটা লাচ্ছা পরোটা দিয়ে সার্ভ করা দেখিয়েছি। আমার চ্যানেলে লাচ্ছা পরোটার রেসিপি অলরেডি দেওয়া আছে, দেখতে চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলে এরকম দারুণ দারুণ রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।